সেটাই তো। তাও লজ্জা পায়। খালি ফোন ধরে না কেন? গার্লফ্রেন্ড হ্যালো, হ্যাঁ কি খবর? তুমি ফোন ধরো না কেন? আরে আমি একটু ব্যস্ত ছিলাম, কিভাবে ফোন ধরি বলো? কিসের ব্যস্ত তুমি থাকো? আরে আজকে আমাদের একটু প্রোগ্রাম হলো না, 31 নাইট, এই জন্য একটু সমস্যা, একটু ব্যস্ত ছিলাম। আরে তুমি কি বলো, তুমি আমার কথা বুঝতে পারতেছো না? একটু ব্যস্ত থাকতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কি বলো, তো তোমাদের ওখানে কোনো অনুষ্ঠান হয়নি? আরে শোনা, কি বলো তুমি এসব? কি আবার বকা জকা দিচ্ছ কেন? তোমাকে সময় দিতে পারিনি তাই? আরে তুমি আমাকে বকবে না বলে দিলাম, আজকে একটু ব্যস্ত থাকতে পারি না, সারাদিন আমি তোমাকে ফোন দিইনি, তুমিও তো ফোন দাওনি। আরে বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরতে গেছিলাম। তো তোমার কি অবস্থা বলো তো? কি আমার সাথে আর কথা বলবে না? কি আমার সাথে কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, তোমার সাথে আমিও কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার ব্রেকআপ, যাও। তোমার সাথে আর আমার কাল থেকে কোনো কথাই হবে না। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, আর কোনো কথাই হবে না তোমার সাথে, যাও, রাখলাম, একদম ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। নাইম হোসেন বাপ্পির সে একজন গার্লফ্রেন্ডের ভূমিকায় যে অভিনয় করলেন, অত্যন্ত মনোমুগ্ধকর এবং চমৎকার। আমরা সবাই নাইম হোসেন বাপ্পির জন্য একটা করতালি দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদের অবশ্যই ভালো লাগতেছে আজকে 2021 সাল উপলক্ষে আমাদের যে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে আরো রয়েছেন অনেক কম্পিটেন্ট এবং তারা অনেক ভালো অভিনয় করে। আশা করি আপনাদেরকে আরো ভালো অভিনয় আপনাদেরকে উপহার দেবেন। আমি এই মুহূর্তে ডাকতেছি আব্দুল খালেককে। দেখি তার ভাগ্যে কি আছে, তিনি কি ধরনের অভিনয় কি করেন? দেখি আমাকে দাও। আব্দুল খালেকের 13 নম্বর আইডি নম্বর 13। দেখি 13 নম্বর কি আছে, তোমরা বুঝবো না, আমাকে দাও। মামা তো বোনকে বিয়ে করার বিড়ম্বনা। ও, একটি সুন্দর সুন্দর একটি তিনি শিরোনাম পেয়েছেন। তার শিরোনামের বিষয়টি হলো যে মামাতো বোনকে বিয়ে করে সে এখন অনেক বিড়ম্বনা আছে। কি ধরনের বিড়ম্বনা আছে আমরা শুনবো আব্দুল খালেকের অভিনয়ে। ধন্যবাদ আব্দুল খালেকের। আব্দুল খালেক কোন একটা আরে এই অল্প বয়সে বিয়ে শাদী করে বড় জ্বালাই পড়ে গেলাম আমি। এই জরিনের জ্বালায় আমি বাঁচতেছি না। মানে বেশি সম্পত্তি লোক বিয়ে করে গেলে আমার বেটি মানুষের মধ্যে এরকমই সমস্যা হয়। এটা ফুরেতে এটা আন, এটা ফুরেতে এটা আন, এর জ্বালায় আমি আর বাঁচি না। হ্যালো, তুমি আমার সঙ্গে কি বলতেছো উল্টাপাল্টা? আমাকে বিয়ে করে তোমার কি হয়েছে? আমি আবার কি বললাম? তার সাথে তাই তো বলতেছি। না 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 না, তুমি আমাকে বকাবকি করতেছো। তুমি বিয়ের আগে তো ভালোভাবে কথা বলতে আমার সাথে, জান শোনা সবকিছু বলতে, এখন কেন এরকম করতেছো আমার সাথে? সবকিছু এনে দিতে হবে না? বসে এনে দেই তো বাবা, সবকিছু তোমাকে এনে দিচ্ছি আমি। আর কি চাও? আমার বাবার সম্পত্তির লোভে আমার একমাত্র মেয়েকে তুমি বিয়ে করছো, এখন তুমি সবকিছু আমার সাথে এরকম করতেছো? বসে হ্যাঁ। না না না, তোমার বাবার সম্পত্তি লোভে না, তোমার বাবাই আমাকে চাকরি দেখে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে। আর তুমি কি মনে করছো? হ্যাঁ, তোমার বাবার সম্পত্তি। তুমি তো বিয়ের আগে বলছিলে কিছু চাবা না আমার কাছে, এখন সোনো আনো, পাউডার আনো, লিপস্টিক আনো, চুড়ি আনো। আর তোমার জ্বালায় আর আমি বাঁচি না। কি শুরু করছো আমার সাথে? কারোর সাথে কথাও বলতে দাও না। মোটরসাইকেলটা দেওয়ার কথা ছিল, সেটাও দিল না। আরে বাবা, বিয়ে টিকবে কি না টিকবে এটার জন্য অপেক্ষা করে কেউ? আর 2 বছর হয়ে গেল বিয়ে হওয়ার, তোমার বাবা সেটাই দিচ্ছে না। হ্যাঁ, তুমি আমাকে মোটরসাইকেলের জন্য খোঁড়া দিচ্ছ। আমার বাবা তো বলেছে দিবে 2 বছর পরে। আসলে আপনারা শুনেন তো, বিয়ের 2 বছর পর কি কাউকে মোটরসাইকেল গিফট করে শ্বশুর? বিয়ের আজ 2 বছর হয়ে গেল, তোমাকে বিয়ে করে আমি সেই বিড়ম্বনার মধ্যে পড়ে গেলাম।
না আছে শান্তি, না আছে সুখ। তার মধ্যে আমি কিছু সখিনাকে বিয়ে করতাম, যার সাথে প্রেম ছিল। সরি সরি। হ্যাঁ, তোমার প্রেম ছিল মানে? কার সাথে তোমার প্রেম ছিল? সখিনা কে? না না না, কেউ না কেউ না কেউ না। সেটা অনেক পাস্টের ব্যাপার। এই বিষয়ে কথা বলে আমাকে আর তুমি জ্বালাইও না। মনের মধ্যে ওই কথা মনে হলে আগুন জ্বলে। উপভোগ করলাম যে আমার আব্দুল খালেক এগ্রিকালচারের ছোট ভাই, উনি খালাতো বোনকে মামাতো বোনকে বিয়ে করে কি যে বিড়ম্বনায় পড়ছে। বিয়ের আগে তাকে সবেই দিতে চেয়েছিল, কিন্তু বিয়ের 2 বছর এখনো সেই মোটরসাইকেলটি দেয়নি। আহা, এখন কি করবেন আপনারা ভেবে দেখেন। তাদের মামাতো বোন খালাতো বোনের সাথে এখনো সম্পর্ক আছে, আবার এখনই সময়। দর্শক, এখন আমরা যাব নেক্সট কন্টেন্টে। আমার এখন এই মুহূর্তে আমি ডাকবো আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের একজন অত্যন্ত সুন্দর অভিনয় করেন এবং অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী অভিজিৎ রায়। আমি অভিজিৎকে ডাকতেছি অভিনয়ের জন্য। দেখি অভিজিতের ভাগ্যে এ ভাই ওনাকে নাম্বারিং করছেন তো? নাম্বারিং করে নামটা লিখে ভাই। অভিজিৎ এর কপালে কি আছে দেখি, নতুন বছর উপলক্ষে তিনি কি অভিনয় করে সারা বছর কিছু করতে চান। দেখি অভিজিৎ আমাদের কেমন অভিনয় করে। 9 নম্বর, তার টোকেন নাম্বার 9। হ্যাঁ, অত্যন্ত একটি সহজ সরল এবং সুন্দর একটি তিনি শিরোনাম পেয়েছেন। তার 9 নম্বর শিরোনামে রয়েছে একটি সুন্দর কৌতুক। তিনি একটি সুন্দর কৌতুক অভিনয় যদি আমাদের উপহার দিতে পারেন, তাহলে তিনি হবেন আজকের সেরা কন্টেস্টেন্ট। ওকে শ্যাম ভাই, তার পেটে প্রচন্ড চাপ দিয়েছে। হ্যাঁ, তিনি হাতে মোমবাতি নিয়ে টয়লেটের দিকে যাচ্ছিলেন। ঠিক আছে, কারণ কি? কারণ সেদিন কারেন্ট ছিল না। তো সে কারণে তিনি হাতে মোমবাতি নিয়ে টয়লেটের দিকে যাচ্ছেন। এখন কোথা থেকে আমাদের মেহেদি ভাই চলে আসছে। মেহেদি ভাই সম্পর্কে কাশেম ভাই ভাগনা হয় এবং কাশেম ভাই মামা। তো মেহেদি ভাই এসে করলো কি, কাশেম ভাইয়ের মোমবাতিটা নিভিয়ে দিয়ে বললো, হ্যাপি বার্থডে মামা। কাশেম ভাই উত্তর দিচ্ছে, আয় কেকটা খেয়ে যা। দেখি আমাদের এই প্রোগ্রামটা আজকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? চমৎকার। তো আমি অনেকের সারা শব্দ পাচ্ছি না। আজকের এই প্রোগ্রামটা আরো স্বতঃস্ফূর্ত করার জন্য আমি চাচ্ছি সবাই আপনারা একটা জোরে করতালির মধ্যে দিয়ে আবার জাঁকজমকপূর্ণ করে তোলেন। আমি মামা কই পিছন থেকে দেখতেছে আমাদের নেক্সট প্রোগ্রামার আমি যাকে ডাকতে চাচ্ছি তিনি হলেন আর কেউ নন, আমাদের জনপ্রিয় এবং অত্যন্ত সুন্দর এবং মিষ্টি মনের মানুষ আমাদের আহমদ ভাই। আমি আহমদ ভাইকে আহ্বান করছি। অনলাইনে যাবে কেন? আহমদ, ওকে রুলিং। আমরা 20 সালকে আমরা আজকে বিদায় দিব এবং 2021 সালে আপনার কপালে কি আছে আহমদ সাহেব, এই লটারির মাধ্যমে নির্ধারিত হবে আপনি কি পাবেন 2021 সালে। ওকে, তো তালি হয়ে যাবে না আহমদ আলীর জন্য। আহমদ আলী টপ ম্যান আজকের প্রোগ্রামে। দেখি 3 নম্বরে কি আছে। একজন হকার। ও আচ্ছা, ও 3 নম্বরে রয়েছে যে হোমিও ওষুধের একজন হকার হিসেবে সে কিভাবে তার পণ্যটি জনগণের সামনে বা একজন দোকানদারের কাছে বিক্রি করবে। জনাব আহমদ ভাইকে আমি আহ্বান করতেছি তার অভিনয়টি করার জন্য। সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার। আর অন্যান্য ধর্মের ভাই বোনদের উপর আমার নতুন বছরের শুভেচ্ছা থাকলো। আপনারা আপনাদের পকেটটা একটু সাবধানে রাখেন। কোন ধরনের মানুষ আছে, আপনারা হাতের বাঁধনগুলো একটু খুলে রাখেন। আর আমি আপনাদের মাঝে এসেছি ভাই একটা পণ্য নিয়ে। 2021 সালে এই পণ্যটা অনেক আপনাদের জন্য পরিবেশ বান্ধব একটা মগ আমরা নিয়ে আসছি। কোম্পানির প্রচারের স্বার্থে একটা মগের দাম 50 টাকা রাখা হয়েছে। আপনাদের পাবলিসিটির কারণে, আপনারা আমার ভাই বাদরা, আমরা একই ক্যাম্পাসের, এই কারণে আমি 10 টাকা ছাড় দিলাম। এই মগটির দাম মাত্র 40 টাকা রাখলাম। 40 টাকা, 40 টাকা, 40 টাকা। তাই নয়, আপনারা যদি
কোনো কাপড় থাকেন, আপনাদের জন্য দুটি মগের দাম মাত্র 60 টাকা, 60 টাকা, 60 টাকা। আরো বলছি, আমাদের বড় ভাই কাসিম ভাই, তিনি একজন বড় মৎস্যজীবী, তার রেফারেন্স নিয়ে আসলে আরো 10 টাকা কমে দুইটি মগ দেওয়া হবে মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। কেউ আছেন ভাই? আমি আছি। আচ্ছা, ওখানে একজন ভাই পাওয়া গেছে। যে ভাই আপনি কয়টা নেবেন? ভাই আপনি কয়টা দরকার? দুইটা। এই ভাই, বড় ভাইকে দুইটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আর কেউ আছেন ভাই? আছি ভাই। আচ্ছা, ওখানে একজন ভদ্রলোক পাওয়া গেছে, ওনাকে একটু দিয়ে দেন। কাপলদের জন্য ভাইয়া কাপলদের জন্য কেউ নাই? আছি ভাইয়া। ও, ভাইয়া আমার গার্লফ্রেন্ডকে আমি দুটো উপহার দিতে চাই, কয় টাকা রাখবেন? দুইটা। আচ্ছা, তাহলে আপনি মোট দুইটা নেবেন নাকি জি একটা? জি ভাইয়া। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আচ্ছা ভাইয়া, আমি ওই তোমার আপনার বাসার পাশেই আমি থাকি। কোথায়? ওই যে মেসটাতে, যেখানে আপনি প্রতিদিন সকালবেলায় ওখানে দাঁড়িয়ে থাকেন। আপনার গার্লফ্রেন্ডের নাম কি জানতে পারি? ডোন্ট মাইন্ড। আমি যদি গার্লফ্রেন্ডের নাম বলে দিই, এখন যদি আমার অন্য গার্লফ্রেন্ডটা যদি আমার মাইন্ড করে, না, আপনি বলতে পারেন, কেউ শুনবে। আচ্ছা আমি ক্যামেরার সামনে বলতে চাচ্ছি না। তারপর যখন আপনি মগ বেচার জন্য জানতে চাচ্ছেন, আপনার কি খায়েশ আমার গার্লফ্রেন্ডের প্রতি না মগ বেচার প্রতি? দামটা জাস্ট, না, আমি আর আপনার মগই নিব না। আহা সরি, আমার ব্যবস্থা লস হয়ে গেল ভাই। আমাদের প্রতিযোগীর অভিনয় আমরা দেখেছি, তারা অত্যন্ত চমৎকার অভিনয় করছেন, যদিও তারা কেউ পেশাজীবী অভিনয় শিল্পী নয়। আমরা একদম বদ্ধ পর্যায়ে এসেছি এবং রাত্র যত গভীর হচ্ছে, মনে হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামটা উষ্ণতা তত এই প্রোগ্রামটা কি চলবে? আরেকবার জোরে বলুন, চলবে। একবার সমুদ্র সুরে সবাই বলুন, শুভ নববর্ষ। আরেকবার, শুভ নববর্ষ। হ্যাঁ, 2020 সালকে আমরা বিদায় জানাতে চাই। সেই সাথে 2020 সালে যত গ্লানি রয়েছে তা যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সেই সাথে করোনা ভাইরাস নামক যে মরণ ব্যাধিটি আমাদের দেশে রয়েছে, সমস্ত বিশ্বে এটা যে একটা প্রভাব এবং প্রকোপ পড়েছে, আমরা আশা করতেছি 2020 সালের মধ্যে দিয়ে এই করোনা ভাইরাসও বিদায় নেবে এবং 2021 সালটি হবে আমাদের সকলের জন্য অত্যন্ত সুন্দর, সাবলীল এবং সুস্বাস্থ্যের জন্য। সেই কামনায় আমরা আবারও বলি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমি এখন ডাকছি আমার নেক্সট যিনি অভিনয় করবেন, তিনি আর কেউ নন, তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ছোট ভাই এবং অত্যন্ত স্নেহের ছোট ভাই। তিনি আর কেউ নেন, তিনি হলেন মাফিনুর রহমান। মাফিনুর রহমান অভিনেতা। লুঙ্গি দেখা যাবে না। রহমানকে পেয়েছি। এই কামড় দিবে। দেখা যাক মাফিনুর রহমানের ভাগ্যে কি রয়েছে এবং তিনি 2021 সালে কি করে চলতে চান এবং তার কপালে কি আছে, কোন পেশাটা তিনি বেছে নিতে চান। দেখা যাক মাফিনুর রহমানের কপালে কি আছে। ওকে মাফিনুর, একটু তুলেন। উনি কিন্তু অনেক বেছে কুছে মানে খুঁটিয়ে খুঁটিয়ে তুলতেছেন। দেখা যাক ছোটটা। উনি কি করতে চান। দেখি। উনি 6 নম্বর টোকেন নাম্বার ওনার 6। দেখি 6 নম্বরে কি আছে। না না, দেখি আমি 6 নম্বরে কি আছে। আচ্ছা, এখানে আমরা দুটো অপশন রয়েছে। এক, যে মেসেজে আমাদের ফিক্সড আয়োজন করা হয়, এটার কি গুরুত্ব, এটার কি গুরুত্বপূর্ণ আছে কিনা, এটা যদি আপনি না পারেন, আচ্ছা আচ্ছা এটা যদি আপনি না পারেন, এর জন্য ওটার অল্টারনেট একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো নাচ। নাচ দিতে পারেন। ভাই যেটা করেছে ওটাই তো হয়ে গেল। তাহলে ওটা অল্টারনেট, তোমার মেসেজ ফিক্সড আয়োজনের গুরুত্ব। হ্যাঁ, গুরুত্ব এটাই চাচ্ছি। একটা আলোচনা আপনি একটা প্রতিকার মতো করে আরে হেল্প করা লাগবে না। কাসিম ভাই, কাসিম ভাই হেল্প করা লাগবে না। তুমি এর পরে যেটা আছে সেটা বলতে পারো। ভাইয়া তুমি পরীক্ষায় গেছো, তোমার এইটা একটা প্রশ্ন আছে, তোমাকে এটা লিখতে হবে। এখানে অপশন চলে না। আরে এটা তো স্বাভাবিক। তোমাকে আরে বালটা কেন বুঝতে হবে? এই শোনো, তুমি কবা যে মেসে ফিক্সড, এই যে এখানে মেসে থাকে, আমি একদম স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি। যেমন আমাদের মাঝে মধ্যে এই ভাই, ধরনের আয়োজন হলে পরে আমি বলি সেটা হলো, এটা তো বলাই লাগবে না, ও নিজেই বলতে তোমাকে পারবে। স্ক্রিপ্টটা দিচ্ছি আমি, তুমি জাস্ট বলো যে এই যে তো আজকে যদি না খেতাম তাহলে বুঝতামই না। তাই দেখ, মেসেজে আমাদের যে ফিক্সড হয়, আমরা যে প্রতি মাসের শেষে বা মাসের শুরুতে যে একটু ভালো মন্দ খাই, ভালো মন্দ বলতে কি আপনারা বুঝতেছেন তো। মেসে সারা জীবন আমরা এক টুকরা মাছ এবং এক টুকরা ব্রয়লার মুরগি
এটুকু খেয়েই আমাদের যে আমিষের চাহিদা সেটা পূরণের চেষ্টা করি। কিন্তু এই মাঝে মাঝে যদি আমরা এই ফিস্টটা আয়োজন করতে না পারতাম, তাহলে ওই যে আমিষের অভাবে কি কি যেন রোগ হয়, হাত পা বাঁকাবাকি হয়ে যেত, আমাদেরও তাই হইতো। কাজেই আমার ছোট ভাই মাপিনুর রহমান উনি এক কথায় যেটা বলেছেন অসাধারণ। এটা যে গুরুত্ব এটা ভাষায় প্রকাশ করা যাবে না, আমি ভাই বলতেই পারবো না। কাজেই এই ফিস্ট আয়োজনের গুরুত্ব অপরিসীম। আচ্ছা ওকে, নেক্সট আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি। আমাদের হাতে আরো একজন প্রতিযোগী রয়েছে, আমরা এবার ডাকবো আমাদের একজন ছোট ভাই যিনি আমাদের লোক প্রশাসন বিভাগে করতেছেন 4th ইয়ারে, জনাব ফজলুল হক। ফজলুল হককে আমি আহ্বান জানাচ্ছি। তার 2021 সালের ভাগ্যে কি রয়েছে? তার উপর ঢলে জীবিকা নির্বাহ করতে চান, আমরা এখন দেখব। আচ্ছা, এখানে দুটি অপশন রয়েছে। আমি আশা করতেছি তিনি 2 নম্বর অপশনটি বেছে নেবেন। 2 নম্বর অপশন রয়েছে একটি নাচ। তিনি কি সুন্দর নাচছেন। না, ওটা দেওয়া যাবে না। তার জন্য অনেকক্ষণ ধরে নাচ হয়। বক্সে একটা গান দাও, তোমার ভয়েস যে গান আছে 2 মিনিট হালকা পাতলা একটু। ও সোহাগ খান বধনি ধনি নাচো তো দেখি, সোহাগ খান বধনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ খান বধনি ধনি নাচো তো দেখি, সোহাগ খান বধনি ধনি নাচো তো দেখি। গীতন গীতন বলে যে তোমার কোমর দোলে, ওই আকাশ জুড়ে খুশির লহর। আনসান আনসান বুকে আমি কেমনে থাকি সুখে, যেন কাঁচা বাসে বসেছে ভ্রমর। আরে গীতন গীতন বলে যে তোমার কোমর দোলে, ওই আকাশ জুড়ে খুশির লহর। আনসান আনসান বুকে আমি কেমনে থাকি সুখে, যেন কাঁচা বাসে বসেছে ভ্রমর। এই বৈরাগী মন প্রেরিত কইরা, এই বৈরাগী মন প্রেরিত কইরা, নাটু বাসাই তুমি। সোহাগ সাত, ও সোহাগ সাত বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাত বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ সাত বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাত বদনি ধনি নাচো তো দেখি। এই, সাইলেন্ট ভাই। রিমিক ঝিমিক চুড়ি তাই আমার পাগল করি, মন জড়াইল তোর শাড়ির জড়িতে। হামসান হামসান বুকে আমি কেমনে থাকি সুখে, চাই প্রেম যমুনে ডুবে মরিতে। রিমিক ঝিমিক চুড়ি তাই আমার পাগল করি, মন জড়াইল তোর শাড়ির জড়িতে। হামসান হামসান বুকে আমি কেমনে থাকি সুখে, চাই প্রেম যমুনে ডুবে মরিতে। এই বৈরাগী মন পীড়িত কইরা, এই বৈরাগী মন পীড়িত কইরা, তোমার ডুম বাজা হাই সোহাগ খান বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ খান বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ খান বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ খান বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ খান বদনি ধনি নাচো তো দেখি। দর্শক দেখতে দেখতে ওকে হ্যাঁ দর্শক আমরা দেখতে দেখতে একদম আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। এই মুহূর্তে আমাদের মাঝে এমন একজন কন্টেস্টেন্ট রয়েছে, তিনি ব্লুটুথ বয় নামে পরিচিত, প্রেমিক পুরুষ। তিনি তরুণ প্রেমিকাদের মনের ধরপরাণী। তিনি আর কেউ নন, আমাদের লাভিং বয়, লাভ বয়
রিপন আচ্ছা রিপনের জন্য একটা হাততালি হোক। রিপন তাহলে কি আছে 2 নম্বর নাম্বার সে যে রোমান্টিক বয় এটার মধ্যে সে প্রমাণ করছে যে সে রোমান্টিক বয়, সে লাভার বয়। 2 নম্বরে রয়েছে পুরনো প্রেমিকার উদ্দেশ্যে, তাকে যে ছেড়ে গেছে তার উদ্দেশ্যে আজকে কি বলবে সে। আর চলেন আমরা শুনে আসি রিপনের কাছ থেকে পুরনো প্রেমিকার উদ্দেশ্যে রিপন নতুন বছরকে উপলক্ষ করে 2021 সালে কি বলতে চাচ্ছেন, কি ছিল তার প্রাণের আর্তনাদ, শুনবো আমরা রিপনের কাছ থেকে। আচ্ছা ভাই শুরু করুন। স্টার্ট। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2021। যাই হোক, আমার এখানে অভিনয়ের বিষয় ছিল হচ্ছে আমার পুরনো গার্লফ্রেন্ডকে ফিরানো বা পুরনো গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে কিছু বলা। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আসবে, এটাই স্বাভাবিক। কোনো ব্যক্তি ভালোবাসার বাইরে নন। হয়তো বা আমরা সেই একটা গান শুনেছিলাম, প্রেম একবারই এসেছিল জীবনে। আসলে প্রেম জীবনে একবারই আসে, কারণ প্রেম কখনো দ্বিতীয়বার আসে না। তো প্রেম প্রথম হোক, যেটা প্রথম হয়তো বা কারো 17 বছরে, কারো 16 বছর বা কারো 14 বছর বা কারো শৈশবকালেও আসতে পারে। প্রেমের কোনো বাধা ধরা নিয়ম বা প্রেমের কোনো বাধা ধরা বয়স নেই। তো যে বয়সেই প্রেম আসুক, আমারও এসেছিল এক সময়। আমি তার উদ্দেশ্যেই বলছি, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আমি তোমার জন্য অবশ্যই এখনো তোমার জন্য অপেক্ষা করছি। তুমি যদি চাও আমার কাছে ফিরে আসতে পারো, আরো রোমান্টিক হতে হবে। কারণ আমার মনের চিলে কথায় তুমি ছাড়া অন্য কেউ নাই। এই আকুল আবেদন তুমি যদি বুঝতে না পারো, এই পৃথিবীর কেউ বুঝতে পারবে না। কারণ তোমাকেই ভালোবাসা দিয়েছি, যে ভালোবাসাটা সেটাই ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা। হয়তো এই জায়গাটা অন্য কাউকে আর দিতে পারবো না। তোমার প্রতি আমার এই শুভ নববর্ষের দিনে আকুল আবেদন, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। কৃষি অনুষদের অনেকের প্রাণের ধরপরণী আর কেউ নয়। আমরা দূর থেকে তাকালে মনে হয় সে কি কোনো কারো গার্লফ্রেন্ড, কিন্তু না, কাছে গিয়ে দেখি তার লম্বা চুল নেই, তখনই মনে হয় সে কারো গার্লফ্রেন্ড নয়, সে হয়তো গুলু গুলু হয়। দেখতেই রোমান্টিক এবং অত্যন্ত, তার গাল দুটো নরম এবং কাশ্মীরি আঙ্গুর। আমার কথা বিশ্বাস যদি না হয়, আপনারা থাকেন, আমি ডেকে নিচ্ছি। আমি ডাকছি ইমন হোসেন। দেখি ইমন, আমি বলছিলাম এদিকে আসো। সামনে গুলু গুলু বয়, আমরা দেখতে পাচ্ছেন গুলু গুলু বয়। আচ্ছা, তার জন্য কি রয়েছে আমরা দেখবো। তিনি 2021 সালে কি করে খেতে চান। দেখি তার কোড নাম্বার কত? 10। তার কোড নাম্বার 10। সুন্দর একটি শিরোনাম তিনি পেয়েছেন, ছোট আপুদের প্রেম নিবেদন। আমরা আজকে এই চরিত্রের মাধ্যমে, এই শিরোনামের মাধ্যমে তার পূর্ণ চরিত্রটি, পূর্ণ আপুদের কিভাবে সে প্রেম নিবেদন করবে আমরা দেখবো ইমনের কাছ থেকে। আমরা ইমনের কাছ থেকে শুনবো তিনি কিভাবে ছোট আপুদের প্রেম নিবেদন করবে। তুমি শোনো, তুমি তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? এই তোমার নাম কি? জি ভাই, মরিয়ম। হ্যাঁ, আমি আকাশ, আমি এক রুম 18 ব্যাচ। স্টার্ট। 2021 আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের শুরু হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শেষ করে ফেলতেছি একটি বছর। অনেকের হয়তো এই বছরটি অনেক ভালো সময় কেটেছে, আবার অনেকের খারাপ গেছে। আমরা সমস্ত আনন্দ বেদনার কাব্য আমরা পিছনে ফেলিয়ে আমরা নতুন বছর 2021কে নতুন রূপে গ্রহণ করতে চাই। আজকের আমাদের এই প্রোগ্রামের আমরা একদম শেষ পর্যায়ে।
আমরা এই ম্যাচে যে সকল বর্ডার আমরা থাকি বাস করি, আমাদের মধ্যে এই বর্ডারদের মধ্যে থেকে তিনিও একজন বর্ডার, কিন্তু তিনি কোনো ছাত্র নন, কোনো চাকরিজীবী নন, বাট তিনি একদম পেশাজীবী। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার শ্রদ্ধাভাজন মামা। এই মামা আমাদের ম্যাচে থাকেন, আমাদের সাথে খান, আমাদের সাথে গোসল করেন, এবং তিনি আমাদের প্রেরণার অনেক সময় উৎস হয়ে দাঁড়ায়। তিনি আমাদেরকে শিক্ষা দেয় যে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হলে তিনি একলা জীবন চলে। আমরা গানে গানে শুনেছি হয়তো, যদি কেউ তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তিনি আর কেউ নন, আমাদের মামা, অহাম মামা। ইনি হলেন আমাদের সেই অহাম মামা, আপনারা দেখতে পাচ্ছেন। ইনি আমাদের ম্যাচেই একটা রুমে থাকেন এবং খান এবং আমাদের সাথেই চলেন। শুধু আমরা লেখাপড়া করি, মামার পেশা নিয়ে রয়েছে এবং তিনি অত্যন্ত সুখী তার পেশায়। আজকে আমরা মামাকে নিয়ে এসেছি আমাদের এই প্রোগ্রামে। আমরা মামার কাছ থেকে শুনবো তার আনন্দ বেদনার যে গানগুলো রয়েছে, সেখান থেকে তিনি যেটুকু পারেন আমাদেরকে আজকে গান শুনিয়ে তিনি মা দিয়ে দেবেন এবং 2021 সালকে আরো আনন্দপূর্ণ করে তুলবেন। সবাই একটু মামার জন্য করতালি। আমার ফুল তালা বাপের নাম আলা বুলা, মায়ের নাম কি কাঞ্চন মালা গো, সে ফুলের মালা অল্প না বুয়াশে সকিনা ছেড়ি, আমার মনি কেন কেন করলি চুরি, সত্যি করে বল না চেরি গো, চেরি লাই বাড়ি আমার ফুল তালা বাপের নামটি আলা ভুলা, মায়ের নাম কি কাঞ্চন মালা গো, সে ফুলের মালা অল্প না বুয়াশে সকিনা চেরি, আমার মনি কেন কেন করলি চুরি, সত্যি করে বল না চেরি গো, চেরি লাই বাড়ি। আর পানি হাওয়া আগুন মিশায়া মাটির একটা মূর্তি বানায়া, সে মূর্তির আল্লাহ নিজে যায়া বাড়াই আছে দাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম। আল্লাহ সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা ও আল্লাহ, না জানি তুমি আল্লাহ কত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহ তাআলা দিছে দুটি সুন্দর দুটি আখি, আখি দিয়া দেখা চলো সোজা রাস্তা হাঁটি, হাইটো না মানুষ যে পথে বদনাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম। আল্লাহ তাআলা দিছে দুটি সুন্দর দুটি কান, কান দিয়া শুনো মানুষ আল্লাহ নবীর নাম, শুইনো না মানুষ মানুষের বদনাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম। আল্লাহ তাআলা দিছে একটি সুন্দর একটি মুখ, মুখ দিয়া খাও মানুষ হালাল খাও, খায়ও না মানুষ যে খাওয়া হারাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম। আল্লাহ তাআলা দিছে দুটি সুন্দর দুটি হাত, হাত দিয়া খাও মানুষ হালাল খাও, খায়ও না মানুষ যে খাওয়া হারাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম। আল্লাহ তাআলা দিছে দুটি সুন্দর দুটি পা, পা দিয়া হাইটা চলো সোজা রাস্তা হাঁটো, হাইটো না মানুষ যে পথে বদনাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নামি রে, মানুষ রাখছে নাম। দুইজন কন্টেস্টেন্ট এখানে আছি, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং দাদু, আমরা একে অপরের দাদু। এখন দেখা যাক আমাদের মাঝে দুটি শেষ পর্যন্ত রয়েছে, এই দুটি কি অভিনয় আছে আমাদের, দুইটা ব্যবহার করে আমরা সামনে 2021 সালটা হয়তো চলতে হবে আমাদের। তো দেখা যাক আমার দাদু কি তুলে। Number 11, on and on, 11.
আসলে 11-এ রয়েছে ছোট ভাইদের র্যাক দেয়। আপনি র্যাক দেওয়া পর্যন্ত ছোট ভাইদের কানের উপর কিভাবে বিশ্ববিদ্যালয়ে র্যাক দেয়, এটা কি আপনি অভিনয় করতে চান? না তাহলে আরেকটা রয়েছে, তাহলে সেটা আমি আপনার যেহেতু একজন আমাদের মুরব্বী, তাকে আমরা একটু স্যাক্রিফাইস করতেই পারি। আর এটা তাহলে আমার জন্য থেকে গেল। বারো নম্বরে কি আছে দেখি, বড় ভাইদের সাথে তেলবাজি। আপনারা জানেন বড় ভাইদের সাথে কিভাবে ছোট ভাইরা তেলবাজি করে। তাহলে আমাদের আজম ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি কিভাবে তেলবাজি করবেন তার বড় ভাইয়ের সাথে, আমরা দেখবো আজম ভাইয়ের কাছ থেকে। আজম ভাইয়ের জন্য হয়ে যাবে একটা হাততালি। আসসালামাইকুম স্যার। স্যার আমি তো একটু সমস্যার মধ্যে আছি স্যার। ওই যে আপনি যেটা বলছিলেন স্যার, এটা আসলে আমি এখন পর্যন্ত এটা করতে পারিনি আর কি, টার্গেটটা ফিল আপ করতে পারিনি স্যার। আগামী 2-1 দিনের মধ্যে আমি আপনার ওইটা স্যার ফিল আপ করে দেবো। আর স্যার এর জন্য যদি আরও কিছু করা লাগে স্যার, তো সেটাও আমি করে দেবো। তো স্যার এটার জন্য আমার জন্য একটু রাখেন স্যার কোনো বিষয়গুলো। যেমন স্যার কিছু বিষয় আছে যে হয়তো আমাদের দেখা যায় অনেক পার্টিদেরকে স্যার করতে হয়, বুঝেনি তো স্যার, কিছু বোনাস টোনাস দিতে হয়। হয়তো দেখা গেল একটা প্রোডাক্টের উপরে তাদের যদি ডজনে একটা ফ্রি দেই বা এই ধরনের কিছু করি, তাহলে স্যার তারা একটু খুশি হয় স্যার। যদি স্যার এগুলো আমার জন্য একটু পার্সোনালি করেন স্যার, তাহলে আমি হয়তো আপনার আমি পণ্যটা অধিক হারে বিক্রি করতে পারবো, বুঝে নিতে স্যার। এখানে আপনারা তো আর আমাদের কিছু দেন না স্যার, আমরা আমাদের মতো করে যেটা করি ওইটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। তাই বলছিলাম স্যার যদি একটু আমার জন্য অন্য দৃষ্টিতে তাকান স্যার, তো আমিও আপনার জন্য স্যার বোঝেন নিত একটা কিছু করতে পারবো স্যার, এটি আর কি। তো স্যার দেখেন তো ওই যে তারপরে স্যার আমি কিন্তু ওই ম্যাডামের সাথে কথা বলছিলাম, ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে আজম সাহেব আমি ওটা দেখবো আর কি। আর আপনি একটু ওই শওকত স্যারের সাথে কথা বলে দেখেন উনি কি বলে। হ্যাঁ তারপর স্যার আমি তো আপনার সাথে বলছি, আবার ওই ছাব্বির স্যারের সাথেও আমি অনেক সময় কথা বলি স্যার এই বিষয়গুলো নিয়ে। তো দেখেন যদি কিছু স্যার, আর আমি আপনাদের যেটা আছে ওটাকে আমি একটু ভেবে দেখবো স্যার, যদি কিছু মনে না করেন স্যার। আর বোঝেনি তো স্যার এগুলো মনে করার কি আছে, যে বিষয়গুলো আসলে সচরাচর ঘটে থাকে এগুলো তো আসলে আপনাদের জানাই আছে। আচ্ছা স্যার আপনার অনেক সময়টা আমি নষ্ট করলাম, রাখি স্যার। অবশ্যই স্যার আপনি যখন অবসর থাকেন আমাকে একটু মিস করেন, আমি আপনার সাথে যোগাযোগ করবো। রাখি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আমি লাস্ট কন্টেস্ট্যান্ট আজকের এই প্রোগ্রামের। আমার কাছে যে লাস্ট যে আইডি কোডটি রয়েছে সেটা হলো 1111 মানে 21। একটা এক আছে তো। ওকে 11 নম্বর শিরোনামে রয়েছে ছোট ভাইদের র্যাক প্রদান। অত্যন্ত চমৎকার একটি শিরোনাম। আমি আমার এই প্রোগ্রামটি করার জন্য আমি আমার দুজন ছোট ভাইকে ডেকে নেব, আব্দুল খালেক এবং বাপ্পি। চলে আসো, মিট করো। হ্যাঁ খালেক, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? আচ্ছা এই 1 মিনিটে আমার রুমে আসো তো। আচ্ছা আসসালাম। আসো, আর কে তোমার সাথে? আসো ভেতরে আসো। তোমার কি আলাদা কি অনুমতি দেওয়া লাগবে নাকি আমার? না ভাই চলে আসছি তো, অনুমতি লাগবে না। তো তুমি পকেটে হাত দিয়ে আছো কেন? তুমি তো লিডার। ঠান্ডা আমাকে লাগছে না? ঠান্ডা তো অবশ্যই ভালো লাগছে। তোর বাসা কোথায়? আমার বাসা ভাই গাইবান্ধা। গাইবান্ধা? তাই তো গাই হয়ে গেছে। এই তোমার নাম কি? আব্দুল খালেক, তুমি এনে পড়ো। সেকেন্ড ইয়ার। তা হাসতেছো কেন তুমি? আমি কি হাসির কথা বলছি কোনো তোমার? হ্যাঁ? সরি ভাই। সরি কি মুখে হাসি বলে সরি বললে সরি হয় নাকি? এই তুমি কোন সাবজেক্টে পড়ো? এটা কি এত বড় নাম বলতে হবে নাকি? আমি কি বুঝি না? আমি এগ্রিকালচারে পড়ি না? আপনি তো ফিশারিতে পড়ছেন। আমি কিছু ইউনিভার্সিটিতে ছাত্র না, আমি কি এগ্রিকালচারের নাম শুনি নাই? তুমি বলতে পারো এগ্রিকালচার। এগ্রিকালচার ভাব না আর কি আছে ভাই? আমাদের সাবজেক্ট নাই ফিশারি। ভাই ডিপার্টমেন্টের নামটা তো ভাই একটু গৌরব। আবার মুখে তর্ক, আবার মুখে তর্ক করা কেন? এই মুখে তর্ক করা শিখছো কেন? ভালো করে হাত পেছনে দাও, পেছনে দাও।
আবার ইয়ের মতো যাচ্ছে। তুমি কি হিটলার নাকি? হিটলারের মতো দাঁড়াচ্ছো কেন? আরো আরামে দাঁড়া। দাঁড়া, সেখানে আসছো, কোথায় পড়াশোনা করছো? গ্রাম থেকে আসছো না? জি ভাই, গ্রাম থেকে আসছি। ভালোভাবে সুন্দরভাবে দাঁড়াও, বড় ভাইদের সামনে কিভাবে দাঁড়াতে জানো না? এই তুমি ঢুলি করতেছো কেন? সরি ভাই, সরি ভাই, হাঁটাহাঁটি করতেছো কেন ভাইয়া? ভাই সরি। শরীরকে সুন্দরভাবে দাঁড়াও, সুন্দরভাবে দাঁড়াও। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো আমাকে, কালকে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল উনি কি তোমার বড় আপু না? তো তার দিকে তোমার টিস করছিলে কেন? ভাই আমরা আসলে বুঝতে পারি না, দেখে মারি দিছি। তার মানে কি ছোট আপু? ছোট আপু হলে কি তুমি এটা ঠিক ছিল? তোমার একটু বড় আসলে এখন ভুল হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো? বড় আপু বুঝতে পারি না। তো বুঝতে পারবা কখন তুমি? তুমি বড় ছোট কিছুই তো বলছো না, সাইজ দেখেই বলছো না? আজ তো ভাই ঠিক ছিল ভাই। ও, সরি সরি সরি। মানে সাইজও দেখে নিছিস? ভাই এটা দেখাই গেছে। সাইজও দেখে নিছো? সাইজও তো দেখে নিছো? সাইজ তো ভাই এমনিতে দেখা বুঝুন তো ছেলে মানুষ তো। ছেলে মানুষ, ভালো মাল পাকনা আগে শিখছে। সরি তুই এত ভালো পাকনা। এই কান্দন, কান্দন! বস, বস, বুঝতে হবে ভাই। বস, কান ধরলাম ভাই। বস, বস। এই কান্দন! ও কান ধরবো। উঠ, বস, উঠ, বস, উঠ, বস, দাঁড়া, থাম। এটা কি? এটা কি? তো ঘাড়ে এটা কি? ভাই ঠান্ডা ভাই। ঠান্ডা এটা কি কানে দেওয়ার জন্য না গালায় পেঁচানোর জন্য? আসলে ফ্যাশন ভাই ফ্যাশন। আবার পেঁচা, ফাজলামো করো। কানে দাও, সুন্দর করে কানে দাও, ভাই আরো পেঁচানো। এটা এই যুগের মডেল। শোনো, বলেন এতক্ষণ যা করলাম ভিডিও মেসেজ ভাই বুঝছো? জি ভাই। মনে কিছু হ্যাঁ ভাই মনে কিছু, আপনি কিছু খাওয়াইলে মনে কিছু করবো। না, না, বিষয়টা বড় কথা না। আরো শোনো, ওই তোমাদের কাছে আমাদের জেলা কয়জন আপু আছে? আমি আগেই বুঝতে পারছি না, এই ভাইয়ের তো কিছু মতলব আছে। কি বললো না? না আমি কিছু বলি নাই ভাই। আচ্ছা, ঠিক আছে, শুন। জি ভাই। মোবাইল নাম্বার কালেক্ট করে এই তুমি হাতে রাখো। আর ওই যে তুমি ওখানে চা খাবা, ঠিক আছে? আসো, তোমাকে একটু চা খাওয়াই। আসো, আসো, আসো। ঠিক আছে? এই বড় ভাইকে দেখে তো আমি বুঝতে পারিনি ইনি এরকম আসলে ভালোভাবে ডাকতো। এটার মতলব যে আসলে মানে আমাদের ক্লাসের মেয়ের প্রতি আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তার জন্য করতালি। তাদের পূর্বে রয়েছে রিফাইন্ড হোমিওর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হাম্পার। কিন্তু সেটা কি, এটি পাওয়ার জন্য আরো আমাদেরকে অপেক্ষা করতে হবে একটি রাত্রি। সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রেমিক পুরুষ কাশেম মিয়া Teach it,
মন বাঁচাইয়া নাচে গো সুন্দরী কমলা নাচে গো সুন্দর কাশেম মিয়া